আমাদেরকে মালিক হতে হবে, চেয়ারের একটা পায়া। ওই কংগ্রেসকে আব্বা 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 করলে হবে না। বামকে আব্বা আব্বা করেছি 34 বছর, টিএমসি কে আব্বা আব্বা করেছি 15 বছর, নতুন করে বিজেপি কে যদি আবার কেউ আব্বা আব্বা করে বলে, এই আব্বা তো প্রথম থেকেই বলছে তোকে যদি নিতে হয় কোনোভাবে লোবো না, প্রথম থেকে বলে আসছে। আজ যদি বলে হ্যাঁ আজ দরজা খুলে দিচ্ছি, তাহলে জানতে হবে কিছু স্বার্থ আছে। আমার ঘরের ড্রেন পরিষ্কার করতে হবে, ম্যাথরের কাজ করতে হবে, ধরা যাক জুতো পালিশ করতে হবে, এগুলো তো দরকার, তাই কিছু হয়তো রাখবে। কথা বুঝে আসছে? কিন্তু এই জায়গায় আমার মনে হয় মুসলমানদের বাঁচার, পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের যতদিন না এরা চেয়ারের একটা পায়া নেবে, এবং মুসলমান বিশেষ করে পশ্চিম বাংলা যদি ভাবে, তাহলে আগামী দিন কিন্তু পশ্চিম বাংলার একটা ভালো জায়গা এরা কিন্তু অটোমেটিক পেয়ে যাবে, দিতে বাধ্য হবে। তার জন্য কি করতে হবে? মুসলমানদের ঘরে বাম নয়, কংগ্রেস নয়, টিএমসি নয়, নিজেদেরকে তৈরি হতে হবে। কেন বাম, কংগ্রেস, টিএমসি এরাও সব মুসলমানদের ঘরে বিগত দিনে ওই সব দরদি সেজে ছিল, কিন্তু যেটা অধিকার দিবার সেটা কিন্তু প্রকৃত দেয়নি। সবাই কম বেশি ঝেড়েছে, টিএমসি একটু বেশি ঝেড়েছে, কম বেশি সবাই অকাপের সম্পদ সবাই ঝেড়েছে, সবাই চাকরি থেকে পিছিয়েছে, সবাই অধিকার থেকে পিছিয়েছে, সবাই কোন ঠাসা করেছে। কেন? ওই পরকে আব্বা বলিছি তাই। অতএব নিজেদেরকে চেয়ারের একটা পায়া হতে হবে, নিজের একটা পাওয়ার দরকার। এটা যতক্ষণ না করতে পারবে এ জাতি কোনোদিন অধিকার পাবে না। মায়ের পেটের ভাই তোমাকে জায়গা ছাড়ছে না, আর তুমি ভাবছো কংগ্রেস, বাম, টিএমসি তোমাকে জায়গা ছেড়ে দেবে? হ্যাঁ, অত সহজ নাকি? আজকে টিএমসি জিতার পরে 80টা যে সিট পেল, সব কটা দেখুন 91% মুসলিম ভোট দিয়েছে, সব কটা মুসলমানের ভোটে জিতেছে। তারপরেও যখন ওই দলটা আবার ভাগ হলো, সব সেটিং এ হচ্ছে, সব আমি অত ডিপে যাচ্ছি না, সেই দলেরও মাথায় কে বসবে দেখো? যেখানে মুসলমান বেশি করে জিতালো সেখানে একটা কোনো মুসলমানকে বসালো কেন? বাকি যারা তারা বসা না। তারপর আমার বাড়ি থেকে একজন জন বসেছিল, তাকেও তো বসাতে পারছি না। সেই ঘুরিয়ে দেখো ওদের কাউকে একটা বসাতে হবে। তাহলে এইভাবে যতক্ষণ না মুসলমান নিজের একটা পায়া তৈরি করতে পারবে, ততক্ষণ এই জাতি এইভাবে ঠকবে, এই জাতির কোনোদিন ভালো হবে না। কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুটের মূর্তি তৈরি হবে, এমনই কথা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। যদি এতে বাংলার মানুষের পেট ভরে যায় তো ভালো কথা। তো বাংলার মানুষের যদি বেকারত্ব দূর হয়ে যায়, চাকরি হয়ে যায়, বাংলায় চুরি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে উনি ঠিক বলছেন। আর যদি মনে হয় যে না এতে পেট ভরবে না, দুর্নীতি হবে না, আর হবে না, তার দেশের রাজকোষের টাকা এইভাবে ওড়ানো অন্যায় হচ্ছে। বিগত সরকার যেমন রাজকোষের টাকা দিয়ে তৈরি করেছে বিভিন্ন ধর্মস্থান, তাহলে এই সরকারও সেই দিদি একই তো বললাম, সেই একই দিকে যাচ্ছে। এরা একই, এদের মধ্যে কোনো পরিবর্তন পাল্টানো না হয়। ভালো টিএমসি খুঁজে পাওয়া যায় এখন? 6 বছর আগে 2000